WBJEE 2025-এর এই কোশ্চেনটি এসেছে সলিউশন কেমিস্ট্রি নামক চ্যাপ্টার। সলিউশন কেমিস্ট্রি আমরা জানি কোয়ালিটেটিভ প্রপার্টির উপর বেস করে থাকে। এবার দেখো এখানে কি বলেছে, P and Q combines to form two compounds PQ2 and PQ3। তাহলে P and Q দুটো কম্বাইন করে দুটো কম্পাউন্ড তৈরি করেছে, একটা হচ্ছে PQ2 আর একটা হচ্ছে PQ3। বলছে এইটার 1 গ্রাম PQ2 dissolved in 51 গ্রাম বেঞ্জিন। একে 51 গ্রাম বেঞ্জিন C6H6 এ ডিসলভ করে বলছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ বিকামস 0.8 ডিগ্রি সেলসিয়াস। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল্টা TF is equal to 0.8 degree Celsius. On the other hand, if 1 gram, this is also 1 gram, in 51 গ্রাম অফ বেঞ্জিন, এটা তো একই পরিমাণ বেঞ্জিনে ডিসলভ করা হয়েছে, সেখানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল্টা TF বলছে 0.625 ডিগ্রি সেলসিয়াস। বলছে অ্যাটমিক মাস অফ P অ্যান্ড Q বের করতে বলেছে, যেখানে KF বেঞ্জিন বলে দিয়েছে 5.1 কেলভিন কেজি মোল ইনভার্স। দেখো এই কোশ্চেনটা করা খুব সোজা। ফ্রম ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে আমরা পাই ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF ইন্টু M, যেখানে এমটা হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন বা দ্রবণ। এবার আমরা ধরে নিলাম যে এই PQ2 এর মলিকুলার ওয়েট MPQ2 আর PQ3 এর মলিকুলার ওয়েট MPQ3। তাহলে সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে কি 1 গ্রাম করে নেওয়া হয়েছে। তাহলে নাম্বার অফ মোলস NPQ2 is equal to 1 গ্রাম নেওয়া হয়েছিল, 1 গ্রাম বাই MPQ2, আর NPQ3 is equal to এটাও 1 গ্রাম নেওয়া হয়েছে বাই MPQ3। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ দ্য মোলারিটি যে আমাদের এখানে সলিউশনের ওয়েটটা কত ছিল 51 গ্রাম। 51 গ্রাম বেঞ্জিন contains 51 গ্রাম বেঞ্জিনে থাকে কত মোল, 1 বাই MPQ2 মোল। তাহলে আমরা চাই কত, 100 গ্রাম বেঞ্জিনে কত আছে সেটাই হবে তার মোলালিটি। তাহলে 1 বাই 51 ইন্টু MPQ2 ইন্টু 1000 এত মোল, তাহলে এটাই হবে তার মোলালিটি। তাহলে প্রথম ক্ষেত্রে ডেল্টা TF1 ইজ ইকুয়াল টু KF ইন্টু M1। এখানে M1টা পাচ্ছি, KF এর ডেল্টা TF এর ভ্যালুটা বলে দিয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, আর KF এর ভ্যালুটা বলে দিয়েছে 5.1 ইন্টু M1 এর ভ্যালুটা আমরা পেলাম 1000 বাই 51 ইন্টু MPQ2। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা MPQ2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 125। এবার সিমিলারলি যদি পরের PQ3-র জন্য যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 51 গ্রাম বেঞ্জিন কন্টেন্স থাকে 1 বাই MPQ3 মোল, সেখান থেকে 1000 গ্রামে কত থাকবে, 1000 বাই 51 ইন্টু MPQ3 মোল, এটাই হচ্ছে তার মোলালিটি। তাহলে আবার ডেল্টা TF2 ইজ ইকুয়াল টু KF ইন্টু M2 হবে। এখানে সেকেন্ড ক্ষেত্রে
ডেল্টা টিএফ এর ভ্যালুটা হচ্ছে 0.625 ডিগ্রি সেলসিয়াস, এফ এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, এটা হচ্ছে 5.1, আর এম টুর ভ্যালুটা হচ্ছে 1000 বাই 51 ইন্টু এম পি কিউ থ্রি। সেখান থেকে এম পি কিউ থ্রির ভ্যালুটা আসছে 160। এবার আমি ধরে নিচ্ছি পি এর অ্যাটমিক মাস অফ পি ইজ ইকুয়াল টু এক্স, আর অ্যাটমিক মাস অফ কিউ ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এইটা সমান তো আমরা লিখতে পারি এক্স প্লাস 2y, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর 160 এইটা সমান লিখতে পারি এক্স প্লাস 3y, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা y পেয়ে যাব, y ইজ ইকুয়াল টু পেয়ে যাব 35, আর x ইজ ইকুয়াল টু পেয়ে যাব 55। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বন্ধুরা, উত্তরটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।